প্রথম টেস্টে বড় ব্যবধানের হারের পর কানপুর টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশ, এমনটাই জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় দিনে 4 উইকেটে 158 রান নিয়ে গতকাল ব্যাটিং শুরু করেছিলেন বাংলাদেশ। ক্রমশই ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে ওঠা উইকেটের প্রথম ঘন্টা নির্বিঘ্নে কাটিয়ে দিলেও শেষ পর্যন্ত 234 রানে থেমে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে 149 রানের চেয়ে স্কোর কার্ড একটু ভালো চেহারা পেলেও কানপুরের দ্বিতীয় টেস্টের আগে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা। তবে প্রথম টেস্টে বড় হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াতে চান ক্যাপ্টেন শান্ত। কিন্তু কোন কৌশলের লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশের দল, কি বললেন অধিনায়ক নাজমুল, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। কানপুরে দ্বিতীয় টেস্টের আগে অধিনায়ক শান্ত বলেন, চেন্নাই টেস্ট থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছুই শিখতে পেরেছি। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিশেষ করে প্রথম ইনিংসে টপ অর্ডারে ব্যাটারদের আরও সতর্ক থাকতে হবে। টপ অর্ডার থেকে স্কোর বোর্ডে আরও রান যোগ করা উচিত। এখানে আমরা এই শিক্ষা পেয়েছি। তবে সব ব্যাটারের মাঝে বিশ্বাস রয়েছে তারা সামনে ঘুরে দাঁড়াতে পারবে। ভারতের 376 রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের মাত্র 47.1 ওভারে ব্যাটিং করতে পেরেছে। উইকেটে ব্যাটারদের তাই আরও বেশি সময় কাটানোর দিকে মনোযোগী হতে বলেছেন নাজমুল। যে কোনো ব্যাটারের জন্য উইকেটের সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টে উইকেট আমরা যথেষ্ট সময় কাটাতে পারিনি। দ্বিতীয় ইনিংসে প্রথম ওপেনিং থেকে 62 রানের একটি জুটি হয়েছিল। পরে টেস্টে ওই জিনিসটার দিকে আমাদের নজর থাকবে। প্রথম ইনিংসে মাত্র 40 রানে 5 উইকেট হারা বাংলাদেশ। ইনিংসের শুরুতে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে এই প্রবণতা নতুন নয়। টেস্ট ক্রিকেটে অনেকদিন ধরেই এই সমস্যার সঙ্গী করে পথে চলছে বাংলাদেশ। এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকলেও সুফল মিলছে না। নাজমুলের কথা উঠে এসেছে এই রকম ভাবনার কথায়। টপ অর্ডারের জন্য ভালো করা সবসময় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে প্রথম ইনিংসে। আমরা সামনের এটার সঙ্গে কিভাবে মানিয়ে নিচ্ছি এটা গুরুত্বপূর্ণ। যদিও আমরা এটা নিয়ে কাজ করছি, কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সেই ফলটা পাইনি। পাকিস্তানের ব্যাটিং ও বোলিং মিলিয়ে ভিন্ন এক বাংলাদেশকে দেখা গিয়েছিল। চেন্নাইয়ের বোলারদের সঙ্গে তাল মিলিয়ে ব্যাটারদের দায়িত্ব নিতে না পারতেই ভারত আরেকটি বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। কানপুরে তাই সব মনোযোগ ব্যাটারদের নিয়ে। এদিকে চেন্নাই টেস্টে ব্যাটিংয়ের শুরুটা ভালো করলেও ইনিংসের বড় করতে পারেনি সাকিব আল হাসান, আর বোলিংয়ের পারফরমেন্সেও আরও বিবর্ণ। অনেকদিন ধরে এমন মরিন পারফরমেন্সের মধ্য দিয়ে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গে যুক্ত হয়েছে চোখের সমস্যা ও আঙ্গুলের চোটও। চেন্নাই টেস্টে ভারতের কাছে 280 রানে হারার পরে তার প্রশ্ন উঠেছে একাদশে সাকিবের জায়গা নিয়ে। তাকে বাদ দেওয়া হবে কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হলে নাজমুল হোসেন শান্ত বলেন, খুবই সাহসী প্রশ্ন। পরে সাকিবের পারফরমেন্স নিয়ে কৌশলের উত্তর দেন শান্ত। অধিনায়ক বলেছেন, অধিনায়ক হিসেবে যে জিনিসটা দেখি সেটা শুধু সাকিব ভাই বলেই বলছি না। আমি যেটা দেখি কে কতটুকু কষ্ট করেছে এবং কামব্যাকের জন্য যা যা করা দরকার সেসব কাজ করছে কিনা, দলের প্রতি ইন্টেনশন কিরকম, এই জিনিসগুলো খেয়াল রাখি। ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কিনা সেটিও লক্ষ্য করি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।